বাংলাদেশ জাহাজ ভাঙ্গা কারখানায় আসলে প্রতিনিয়ত কোথাও না কোথাও দুর্ঘটনা হয়ে থাকে। এটি আসলে নতুন কোনো কিছু নয়। এটি একটা স্বাভাবিক ঘটনা। তবে এই স্বাভাবিক ঘটনায় আসলে আজকে যেই ঘটনাটি ঘটেছে এটি খুবই মর্মান্তিক, এবং যদি বলা হয় আসলে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে যেই পরিস্থিতি সৃষ্টি হয় সেরকমই হয়েছে। ঘটনাটি ঘটে সকাল 8টার সময়। তারা সবাই মিলে সকালবেলা নাস্তা খেয়েছিল। নাস্তা খেয়ে তারা কিন্তু কাজে যোগদান করে 8টা থেকে 8:30টার মধ্যেই কিন্তু তারা যখন জাহাজটিতে আহ গ্যাস যে ছিল এটা কিন্তু তারা জানতো না বলছে। এখন যদি না জেনে থাকে তারা আসলে কেন গেল এটা একটা বিষয়, এবং এখানে কিছু প্রশ্ন থাকে। সেটি হচ্ছে যে এই চলতি বছর আজকে সহ টোটাল 12 থেকে 13 জন নিহত হয়েছে, এবং সবচেয়ে বেশি যাকে দোষারোপ করা হচ্ছে কিংবা কিংবা হবে সেটি হচ্ছে বিস্ফোরক অধিদপ্তর। বিস্ফোরক অধিদপ্তর কিভাবে গ্যাস ক্লিন না করে তাদেরকে ক্লিন সার্টিফিকেট দিল, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যাদের সাথে কথা বলেছি তারা প্রত্যেকে আমাদেরকে জানালো এই গ্যাস ক্লিন সার্টিফিকেটটা দেয় সাধারণত বিস্ফোরক অধিদপ্তর। তারা আসলে কিভাবে এই সার্টিফিকেট দিলে একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে পরিবেশ অধিদপ্তরও কোনো ধরনের বর্জ্য আছে কিনা সেটা দেখে তারপরে তাদেরকে কাটিং পারমিশন দিয়ে থাকে, এবং শিল্প মন্ত্রণালয় থেকেও কাটিং পারমিশন দিয়ে থাকে। একটি জাহাজ যখন বাংলাদেশে আউটারে আসে তখন 7 থেকে 8টি সরকারি সংস্থা এই তার মানে সাইফুল মাহমুদ, এই যে আপনি যেমনটি বলছিলেন যে আমাদের ঘাটতিগুলো কোথায়, এই ধরনের একটা দুর্ঘটনা ঘটলেই আমরা জানতে পারি, বুঝতে পারি যে তার লাইসেন্স ছিল না, তার বৈধতা আছে কিনা, এই প্রসঙ্গগুলো চলে আসে। কিন্তু এটিতে নিয়মিত মনিটরিং করে এটাকে যথাযুক্ত রাখাই হলো এদের কাজ। তাহলে সেই জায়গায় এই ব্যত্যয়ের ঘটনায়, এর আগে যে ঘটনাগুলো ঘটেছে তার সূত্র ধরে কেউ কি শাস্তির আওতায় এসেছে, আনা হয়েছে কাউকে? না, এই পর্যন্ত কেউ কিন্তু শাস্তির আওতায় কাউকে আনা হয় নাই। শিপইয়ার্ডে সাধারণত মারা গেলে একটা এই ইউডি মামলা হয়। এটা ওই যে ওই আনন্যাচারাল ডেথ বলে একটা মামলা হয়ে থাকে। এর বাইরে সাধারণত অতীতে কখনো কিন্তু আহ কারো বিরুদ্ধে হয় না, এবং কারো বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের অ্যাকশন হয় নাই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই ঘটনার পরপরই এই ইয়ার্ডের কর্তৃপক্ষ কিন্তু গেট বন্ধ করে দিছে। স্থানীয় লোকজন 999-এ ফোন করে তারপরে কিন্তু তারা গেটকে ভেঙে এক প্রকার ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পর তারা কিন্তু শ্রমিকদেরকে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে, এবং এই পর্যন্ত 9 জনই মারা গেছে। একবার সন্ধ্যার পরে প্রায় 8টার দিকে আরো একজন মারা গেছেন। তিনি স্থানীয় বারলিয়ার বাসিন্দা, এবং ইয়ার্ডের পাশে দুই ভাই একসাথে মারা গেছে, এবং তারা 19 বছর 17 বছর যাবত উক্ত ইয়ার্ডের কাজ করতো, এবং আবার 2 জন জলদাস তারাও কিন্তু ইয়ার্ডের একদম সাথে লাগানো। তারা কিন্তু 4 জনই সকালবেলা নাস্তা করে কিন্তু উক্ত ইয়ার্ডে গেছে। তবে এখানে ইয়ার্ডে কিন্তু কোনো ধরনের অ্যাম্বুলেন্স ছিল না, এবং শিল্প মন্ত্রণালয় এবং বিএসবি এর পক্ষ থেকে জি, কিন্তু এবং শুক্রবার এক্ষেত্রে একটু যুক্ত কাজ করে, করার। এক্ষেত্রে সাইফুল ভাই একটু যুক্ত করে, 2022 সালেও এই ধরনের বা কাছাকাছি একটা সংঘর্ষ দুর্ঘটনা ঘটে, সেখানে কিন্তু প্রায় 40-এর অধিক মানুষের মৃত্যু হয়, এবং তখন নানা ধরনের প্রতিশ্রুতি ছিল ইত্যাদি ইত্যাদি অনেকগুলো, যেগুলো প্রয়োজনীয় বিষয় বা দুর্ঘটনা রোধ করে বা মোকাবেলা করে সেগুলোর ক্ষেত্রে একটা পরিবর্তন আনা হবে অথবা এগুলোকে সংশোধন করা হবে। তারপরে কি কোনো পরিবর্তন দেখছেন? পরিবর্তন কোনো ধরনের আসলে হয় নাই। এখানে যারা শ্রমিক সংগঠনগুলো আছে ওরা বারবার কিন্তু আসলে আহ, বলে যাচ্ছে, কিন্তু কোনো ধরনের পরিবর্তন কিন্তু এখনো আসে নাই। সরকারের পক্ষ থেকে একসময় ঘোষণা দেওয়া হয়েছিল আসলে সর্বনিম্ন মজুরি ধরা হবে 18,000 টাকা, সেটাও কিন্তু হয় নাই। এবং নিরাপত্তা সরঞ্জাম ছাড়া কোনোভাবেই কিন্তু কোনো শ্রমিক কাজে যোগদান করতে পারবে না, সেটাও নাই। যদি আজকে এই নিরাপত্তা সরঞ্জাম থাকতো তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা হতো না। এবং সর্বশেষ যেই আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমরা যে তথ্যটি পেলাম, সেখানে সেনাবাহিনীর বিস্ফোরক টিম প্রবেশ করেছিল। তারা কিন্তু ভিতরে গিয়ে আবার ফেরত এসেছে। তাদের কাছে যে যন্ত্র ছিল গ্যাস মাপার, সেটাতে কি ধরনের গ্যাস আছে সেটা কিন্তু তাদের মেশিনে আসে নাই, এবং তারা কিন্তু পরবর্তীতে ভিতরে আর বেশি প্রবেশ করতে পারে নাই। তারা বলল এখনো প্রচুর পরিমাণে এখানে কিন্তু গ্যাসের অবস্থান আছে, যার কারণে তারা ভিতরে প্রবেশ করতে পারে নাই। তারা ফেরত চলে আসছে। ফেরত আসার পরে তারা বলল আসলে কি ধরনের গ্যাস সেটা তারা আইডেন্টিফাই করতে পারে না। আইডেন্টিফাই করতে না পারার কারণে ভিতরে আর কোনো মৃতদেহ আছে কিনা সেটাও কিন্তু তারা বলতে পারেনি। তবে এখানে তাদের যে প্রতিদিনের চাকরির যে রোস্টার ছিল হাজিরা খাতা, সেখানে দেখা যাচ্ছে 30 জনের মতো শ্রমিক ভিতরে প্রবেশ করেছে। 30 জন শ্রমিক যদি প্রবেশ করে থাকে, এখানে 9 জন মারা গেছে,
তাহলে বাকিগুলি কোথায় এখনো পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে সাধারণত ইয়ার্ডে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে ইয়ার্ড মালিকের পক্ষ থেকে যারা এখানে থাকেন তারা কিন্তু এক ধরনের নাটক করেন। তারা অসুস্থ হওয়ার ভান করে তারা খুব দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাদেরকে কিন্তু ইয়ার্ডের বাইরে পার করে দেওয়া হয়। এটা নিয়ে কিন্তু শ্রমিকরা কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ জি। করেছেন।